আসসালামু আলাইকুম। শিক্ষাকে প্রচার করি, সমাজকে আলোকিত করি, এই স্লোগানকে সামনে রেখে আমি মোহাম্মদ শরীফ রানা, সহকারী ইংরেজি শিক্ষক, বসুয়া উচ্চ বিদ্যালয়, রাজশাহী, এবং শিক্ষাকে প্রচার করি পেজ থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি। আজকে আমি মূলত 2024 সালে ঢাকা বোর্ডে যে ট্যাগ কোশ্চিনটি এসেছিল সেই ট্যাগ কোশ্চিন নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা জাস্ট এই ট্যাগ কোশ্চিনটি যারা গার্ডিয়ান মহোদয় আমার ভিডিওটি দেখছে, আপনারা ইচ্ছা করলে এই 5টি ট্যাগ কোশ্চিন আপনারা একটা খাতায় উঠিয়ে আপনাদের সন্তান অথবা সন্ততি যারা রয়েছে তাদেরকে আপনারা এই ক্লাসটি উঠিয়ে, অর্থাৎ প্রশ্ন যে 5টা প্রশ্ন রয়েছে এই 5টা প্রশ্ন এটা খাতায় উঠিয়ে আপনার সন্তান বা সন্ততিকে আপনি এটা চেক করতে পারেন আসলে তাদের অবস্থানটা কত দূর। যেহেতু 25 সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, অথবা যারা নবম শ্রেণী বা দশম শ্রেণীতে পদার্পণ করেছে তাদের জন্য এই আইটেমটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর প্রিয় শিক্ষার্থী যারা আমার এই ক্লাসটি দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একদম মনোযোগ সহকারে দেখো, আশা করি এই ক্লাসটি ভালো লাগবে। আর যারা অভিভাবক বা সম্মানিত ব্যক্তিবর্গ যারা আমার ক্লাসটি দেখছেন, আপনারা এই 5টি কোশ্চেন ইচ্ছে করলে আপনাদের সন্তানদেরকে সুন্দর করে উঠিয়ে আপনি বাসায় হোমওয়ার্ক হিসেবে দিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে ট্যাগ কোশ্চেন করার সময় সর্বপ্রথম কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আসলে যে 5টা সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সগুলো সাধারণত কোন সেন্টেন্সে বাক্যগুলো রয়েছে এটা দেখতে হবে। এখন আমরা যদি প্রথম বাক্যটা দেখি, এটা সাবজেক্ট, এই যে এই দুটো ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট এবং পরে আমরা ভার্ব পাচ্ছি। আমরা এই বাক্যটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে চিনি। যে বাক্যের সাবজেক্ট এবং ভার্ব থাকে সেটা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স। এই বাক্যের যেহেতু আমরা এখানে সাবজেক্ট পেয়ে গেলাম, এখানে ম্যানি পিপুল সাবজেক্ট, ম্যানি পিপুল এটা থার্ড পারসন প্লুরাল ফর্ম, যার জন্য এই সাবজেক্টের প্রোনাউন কি হবে সেটা আমাদের জানতে হবে। ট্যাগ কোশ্চেন করার সময় সবসময় আমরা জানি যে ট্যাগে সবসময় সাবজেক্টের যে সাবজেক্ট নাউন বা প্রোনাউন যেটা থাকুক না কেন আমাদের সবসময় প্রোনাউন ব্যবহার করতে হবে এবং প্রোনাউনটা অবশ্যই সাবজেক্টিভ ফর্ম হতে হবে। তারপর আমরা দেখব এখানে ভার্বের দিকে লক্ষ্য করব। এটা ভার্ব, এই হামকার আফটার মানে টাকার পিছনে এই যে মানি, এটা একটা ফ্রেজ গ্রুপ ভার্ব। এটা হামকার আফটার মানি অর্থাৎ টাকার পিছনে কিছুটা বলা হচ্ছে মেনি পিপুল হামকার আফটার মানি, অধিকাংশ মানুষই টাকার পিছনে ছুটে, এর বাংলা মিনিং। এখন দেখবো এই বাক্যের মধ্যে কোনো প্রকার আমরা নেগেটিভ ওয়ার্ড পাচ্ছি না, যার জন্য এটা আমাদের উত্তর হচ্ছে। এবং বাক্যটা এই যে এখানে হামকার আমরা দেখতে পাচ্ছি এর মূল ভার্ব রয়েছে, যার জন্য বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার ধর্ম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত বাক্যটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে আমাদের নেগেটিভ ইনফরমেশন দিতে হবে, আর যদি নেগেটিভ কোনো তথ্য থাকে বা ওয়ার্ড থাকে তাহলে আমাদের অ্যাফার্মেটিভ ইনফরমেশন দিতে হবে এবং সেটা ওখানে অবশ্যই কোশ্চেন সংযুক্ত করতে হবে। যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার জন্য এখানে সাবজেক্ট প্লুরাল ফর্ম, আমরা এখানে জাস্ট ডোন্ট দে ইউজ করব, কেমন? এবং এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, নিচে আমরা আন্ডারলাইন করে দিলাম। ওকে, এখানে সে দেখছে বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি, কিন্তু বলা হচ্ছে টাকা নৈতিকতার মতো গুরুত্বপূর্ণ নয় বা মূল্যবান নয়। তার মানে কি টাকার চেয়ে নৈতিকতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা বলা হয়েছে। যেহেতু এখানে নট আমরা নেগেটিভ ওয়ার্ড পেয়ে গেছি, আর মানির প্রোনাউন যেহেতু ইট, আর এখানে ইজ তো দেওয়া আছে, তার উত্তর হচ্ছে আমাদের ইজ ইট। এবং আন্ডারলাইন করবো এবং এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তারপর আমি দিয়ে দিলাম এখানে। ওকে,
এখানে দেখছি এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এইটা লেট আস, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট আস থাকে, ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ যেই বাক্যটাই আসুক না কেন আমাদের সব সময় শ্যাল উই ব্যবহার করতাম। তাহলে এখানে আমরা প্রথমে ইউজ করব শ্যাল, আর এখানে উই। আস এন্ড সাবজেক্টিভ ফ্রম উই, যার জন্য উই ইউজ করলাম। অনেকে আবার শ্যাল এন্ড উই ব্যবহার করতে পারে, তবে শ্যাল উই ব্যবহার করলে ভালো। এটা কাজ শেষ। এবং 4 নম্বর প্রশ্নে আমরা এসে দেখছি এখানে মানি সাবজেক্ট, ক্যান এখানে মডেল ভার্ব। ক্যানের পরে যদি কোনো ভার্ব থাকে বা মডেল ভার্ব থাকে, সেই ভার্বটা কোনো আমাদের কাজে আসবে না। বাট এইখানে দেখতেছি হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, যেমন হার্ডলি এখানে নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমরা পেয়ে গেলাম বাক্যটা নেগেটিভ আছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট এখানে মানি, মানি প্রোনাউন ইট, আর ক্যান মডেল, যার জন্য মডেল ভার্ব থাকলে মডেল ভার্ব নিতে হবে। তাহলে ক্যান আমরা এখানে নিয়ে নিলাম ইট, কেমন ক্যান ইট আন্ডারলাইন করে দিলাম, কারণ হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, যার জন্য আমাদের বাক্যটাকে নেগেটিভ করা যাবে না। তারপরে এখানে সো দে উই শুড নেভার, এই যে শুড আবার আমরা কিন্তু পেয়েছি মডেল ভার্ব, এটা কিন্তু মডেল ভার্ব। তারপরে এখানে কিন্তু নেগেটিভ ওয়ার্ড ছিল হার্ডলি, এখানে কিন্তু নেগেটিভ ওয়ার্ড আছে নেভার। হ্যাঁ, আর বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, তার নেগেটিভ ওয়ার্ড থাকলে আমাদের আর নট ইউজ করা যাবে না। তাহলে আমরা তো লিখবো এখানে যেহেতু মডেল আছে শুড, তারপর এখানে উই, শুড উই, কেমন শুড উই। তাহলে আমরা এই 5টা বাক্যের মধ্যে একটা বাক্য দেখতেছি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে একটা বা দুইটা বাক্য আসে, বাকিগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আসে। আমাদের সবচেয়ে মাথায় রাখতে হবে যে নেগেটিভ ওয়ার্ড বাক্যের মধ্যে আছে কিনা। যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে আমরা নেগেটিভ বাক্য করব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি নেক্সট বোর্ড কোশ্চেন মানসিক বোর্ড নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।